বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম.এ. হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 4 অনুশীলনী 4.2 থেকে আলোচনা করব। এই অধ্যায়টি লগারিদম সম্পর্কিত। তা এখানে কিছু সূত্র লেখা আছে। আমরা জানি যে সূচকীয় রাশিকে লগারিদমের সাহায্যে মান নির্ণয় করা যায়। অনেক সময় বড় বড় রাশির মানগুলো এই লগারিদমের সাহায্যে নির্ণয় করা যায়। তা আসো আমরা প্রথমে এই সূত্রগুলো দেখি। তো লগারিদম যেহেতু ঋণাত্মক মান গ্রহণ করে না, সেক্ষেত্রে সবসময় ধনাত্মক মানই নিতে হয়। এই কারণে এখানে লেখা আছে >0 m এর মান n এর মান সবাই 0 থেকে বড় হবে। আবার যেখানে বি ইউজ করেছি সেটার ক্ষেত্রে এই শর্তটা সিদ্ধ করবে। তো সূত্রগুলো কি দেখো, প্রথমে আমরা এখান থেকে শিখব যে লগ a1, দেখো এই ভিত্তিক, এখানে লগটার ভিত্তিটা কি এত। তো আমরা জানবো যেটা লগের নিচে থাকবে সেটা ভিত্তি, তাহলে 1 হচ্ছে এটার মান। তাহলে 1 এর a ভিত্তিক লগের মান কত হবে? 0। a ভিত্তিক লগের মান হবে 1। আমরা জানি এগুলা মনে রাখি। এখন এইটা পড়ার আগে আমরা যদি এইটা লক্ষ্য করি তাহলে অনেক কিছু আমাদের ক্লিয়ার হবে। দেখো এখানে বলছে a⁴x = যদি n হয়, তার মানে a⁴x এর মানটা হচ্ছে n। যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি x log a ভিত্তিক n। দেখো এখানে n এর a ভিত্তিক লগ বলা হয়, যেটাকে আমরা এখান থেকে পেলাম সেটাকে বলা হয় n এর a ভিত্তিক লগ। n এর a ভিত্তিক লগ। আমরা একটু পিছনে ফিরে যাই। a⁴x = যদি আমি n লিখি, তাহলে এখানে দেখো আমরা কি এটাকে বলি ভিত্তি। এটাকে আমরা কি বলি? ভিত্তি। আর a⁴x এর মান হচ্ছে এটা, আর এটা হচ্ছে পাওয়ার, আমরা জানি। এখন দেখো ঠিক এই জিনিসটা কি আমরা কি লিখি? লগ এই ভিত্তিটা নিচে চলে আসে, আর এই মানটা এখানে আসে, আর এক্সটা এখানে চলে যায়। এটা কিন্তু একটা সূত্র। হ্যাঁ, এইটা এটাকে পাওয়ার করবে, এটা আলাদা হয়ে যাবে। আমরা সূত্র এটা ইউজ করব, বারবার বলতেছি। তাহলে এইখানে দেখো ভিত্তি ঠিক এখানে এসে এটা নামকরণ ভিত্তিতেই থাকে। তাহলে আমরা এই যে মানটা পেলাম সেটা n এর a ভিত্তিক লগ। তাহলে আমরা যদি কিছু দেই তাহলে এখানে দেখবো 1 এর a ভিত্তিক লগ, এখানে a এর a ভিত্তিক লগ। যদি লগ 1 পাই আমরা, তার মান হবে 1। আর ভিত্তি আর এই মানটা যদি এক হয় তার মান হবে কি? 1। আমরা এই জিনিসগুলো মনে রাখবো। এই নিচেরটা আর উপরটা যদি সেম হয় তাহলে সেই মানটা হবে 1। আর সবসময় লগের মান কি হবে? 0 হবে। লগ 1 এর মান হবে 0। এবার দেখো লগ mn যদি গুণাকারে থাকে আমরা যোগ আকারে লিখতে পারি। লগ m n গুণাকারে আছে, আমরা লিখতে পারি লগ m প্লাস লগ n, আর ভিত্তি তো থাকবেই। আর যদি ভাগ আকারে থাকে আমরা সেটাকে বিয়োগ আকারে লিখতে পারি। আর কোনো লগের মানের উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে পিছনে আনা যায়, আবার পিছনেরটাকে উপরেও নেওয়া যায়, দুইটাই করা যায়। আবার লগ m আমরা যদি ভিত্তি পরিবর্তন করি তাহলে কি করা যায়? দেখো এখানে একটা ভিত্তি আনছি b, ঠিক এই মানটা আমরা উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। তবে মনে রাখবা এটা যেন বরাবর না হয়, এটা হবে কোনাকুনি। তুমি এখানে নিচে বসিয়েছো, তাহলে অপর পাশে কোথায় বসবে? উপরে বসবে। তাহলে আমরা ঠিক উল্টাও ইউজ করতে পারি। সেটা কি? আমরা যদি কখনো দেখি এরকম আসে, সেটা থেকে আমরা এই পর্যায়ে আসতে পারি। কিভাবে আসতে পারি? যদি দেখি এই ভিত্তি আর এখানে মানটা সমান, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারবো লগ m। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে পাওয়ারটাকে পিছনে নেওয়া যাবে, আবার পাওয়ারটাকে উপরেও আনা যাবে, ওই সূত্র। আর ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লেখা যাবে, আবার বিয়োগ যদি থাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো। আবার গুণটাকে যোগ আকারে লেখা যায়, আবার যোগ আকারে যদি থাকে আমরা সেটাকে গুণ আকারেও লিখতে পারবো। তাহলে আমরা এই ডান পাশ বাম পাশ উভয়টাই আমরা ব্যবহার শিখবো। যদি আমি ডান পাশ পাই, এখানে বাম পাশ পাই, ডান পাশ লিখতে পারবো। আবার ডান পাশ কখনো পেলে আমি বাম পাশটাকেও লিখতে পারবো। এরকম না যে এটার থেকে এটা লেখা যায় বা এটা থাকলে এটা লেখা যাবে না। আমরা বিপরীত ক্রমে দুইটাই শিখবো। এই সূত্রগুলো যদি আমার জানা থাকে তাহলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এগুলো করা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা সবসময় জানবো যে লগের মান যদি 1 হয় তার মান হবে 0, আর ভিত্তি আর এই মানটা যদি সমান হয় তাহলে তার মান হবে 1। এই দুটা খুব বেশি কাজে লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো বেশি বেশি করে দেখবা, আর এটাও মনে রাখবা কখনো কোনো মান নির্ণয় করতে এটা কাজে লাগে। কি হচ্ছে? এইটা এটার পাওয়ার করবে, এটা ফ্রি হয়ে যাবে। একদম সহজ বিষয়। ঠিক আছে, এখন আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো অনুশীলনী 4.2 এর প্রথম অঙ্কগুলো হচ্ছে মান নির্ণয় করো। তো আমি এখানে দুইটা অঙ্ক তুলেছি, বাকিগুলো তোমরা এটা যদি বোঝো করতে পারবা, কঠিন কিছু না।
তো আমাদের এইখানে যে সূত্রটা আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের যদি এরকম মান হয় তাহলে আমরা তাকে 1 লিখতে পারবো, এটাই এখানে কাজে লাগবে। তাহলে এখানে যে বৃত্তিটা দেওয়া আছে সেই বৃত্তিটা যদি আমরা এখানে আনতে পারি 81 জায়গায়, তাহলে আমরা এটাকে 1 লিখতে পারবো। আরেকটা সূত্র আমরা কি পড়ছিলাম যে am হোল টু দি পাওয়ার r যদি হয় তাহলে আমি লিখতে পারবো r log am। তাহলে এই দুইটা জিনিসে আমাদের কি হবে, কাজে লাগবে। তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি, আমরা এই দুইটা সূত্রকে এখানে ব্যবহার করব। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। ক নাম্বার কোশ্চেনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লগ কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে লগ 381। 81কে এখন 3তে নিতে গেলে আমরা কি করব, 3 দি পাওয়ার। আমরা এটা সহজে মনে রাখার বুদ্ধি হচ্ছে যে 3 উপর স্কোয়ার দিলে কত হয় 9, 3 উপর কিউব দিলে কত হয় 27, 27, 3 উপর যদি 4 দিই তাহলে 81। এটা একটা পদ্ধতি যে আমার যেই বেসটা থাকবে সেই বেসটার উপরে আমি পাওয়ার দিয়ে দিয়ে দেখবো আমার কোন মানটার সাথে মিলে। এটা খুব সহজ পদ্ধতি, এটা কঠিন না। আমরা যে বেসটা পাবো, আবার বলতেছি যেই বেসটা পাবো সেই বেসের উপর আমরা পাওয়ার দিতে থাকবো, দেখবো কোনটার সাথে মিলে। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে আমি 81কে যদি ভাঙি, 3 দিয়ে ভাঙো 27, 3 দিয়ে ভাঙো 9, 3 দিয়ে ভাঙো 3, তাহলে কয়টা 3 পাওয়া গেল, 4টা। তাহলে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো log 3 3 টু দি পাওয়ার 4। এখন ওই দ্বিতীয় সূত্রটা, ওই সূত্রটা যেটা am হোল টু দি পাওয়ার r, সেই সূত্র অনুসারে পাওয়ারটা কি পিছনে আনা যায়। তাহলে আমরা লিখতে পারবো 4 log 3। এখন দেখো এই দুইটা যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি সমান 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি বারবার বলতেছি যে বৃত্তিটা থাকবে, সেই বৃত্তির উপরে আমি ক্যালকুলেটর দিয়েও যদি দেখি যে কত পাওয়ার দিলে মিলে যায়, সেটা যদি আমি দেই তাহলে দেখবা খুব সহজে মিলে যাচ্ছে। এখন আসো পরের অঙ্কটা আমি করব গ নাম্বার। সেটাতে কি দেওয়া আছে, log 2√5 এখানে 400। দেখো এই 2√5 এর উপর পাওয়ার দিতে দিতে আমি দেখবো কোনটার সাথে মিলে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 2√5 আর 2√5, এটার পাওয়ার যদি আমি 4 দেই তাহলে মিলে যায়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 4 log 2√5 2√5, তাহলে 4.1 সমান সমান কত হবে 4। এইটা আসলে কোন সূত্রের সাহায্যে হয়েছে, আমরা জানি যে log a m টু দি পাওয়ার r সমান সমান r log a m, এটা লিখতে পারি। তো এই সূত্রগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের অঙ্কগুলা হয়ে যায় আশা করি। আর এটা যদি এভাবে ভাঙতে না পারো, আমরা যদি এভাবে কেউ ভাঙি, দেখো আমি একটু দেখাই। এটাকে বাংলা হবে 200, এটাকে বাংলা হবে 100, এটাকে বাংলা হবে 50, এটাকে 2 দিয়ে বাংলা হবে 25, এটাকে বাংলা হবে 5। তাহলে এখান থেকে কি পাওয়া গেল, দেখো 2 টু দি পাওয়ার 4 5 স্কোয়ার। এখন 2 টু দি পাওয়ার 4, এখানে 2 টু দি পাওয়ার, কিন্তু 5 তো 5-এর উপর স্কোয়ার, দুইটা পাওয়ার যদি সমান না হয় আমি একসাথে লিখতে পারবো না। কেমন, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x হইলেই আমি লিখতে পারবো ab হোল টু দি পাওয়ার x। যেহেতু বৃত্তিটাকে একসাথে করতে হবে, তাহলে এখানে কিভাবে 4 করবো, দেখো করা যায় 2 টু দি পাওয়ার 4, এখানে একটা রুট দিয়ে দাও, 4 দিয়ে দাও, তাহলে মিলে গেল। এখন আমরা লিখতে পারি 2√5 হোল টু দি পাওয়ার 4, এইটাই এখানে লেখা হয়েছে। এখন কেউ যদি মনে করে দৌড়ে তো ঝামেলার দরকার নেই, তাহলে ওই যে ক্যালকুলেটার 2√5 হোল টু দি পাওয়ার 2 দিয়ে দেখো হয় কিনা, 3 দিয়ে দেখো হয় কিনা, 4 দিয়ে দেখো হয় কিনা, 5 দিয়ে হয় কিনা, এভাবে যাচাই করতে করতে দেখবো এক সময় 400 সাথে মিলে গেছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি আর কি, ওইটা ক্যালকুলেটার দিয়ে তোমরা যদি মিলিয়ে দাও। আর যদি ভেঙে ভেঙে করো তাহলে এই পদ্ধতিতে করতে পারো। আশা করি তোমরা এই মান নির্ণয়ের বাকি অঙ্কগুলো এভাবেই করতে পারবে। এখন ওই অনুশীলনেরই 2 নম্বর অঙ্কগুলো আমরা করব, সেটা হচ্ছে x এর মান নির্ণয় করো। তো এটা করতে গেলে আমার কোনটা কাজে লাগবে, আমি দেখো আবার সূত্রগুলো দেখাই দিচ্ছি যে log a x সমান সমান যদি এখানে ধরো তোমার আছে হচ্ছে y, তাহলে কি লিখবো, এইটা গিয়ে এটাকে পাওয়ার করবে আর এটা ফ্রি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার y সমান সমান x, অথবা কেউ যদি লেখো x সমান সমান a টু দি পাওয়ার y, দুইটাই হবে আসলে একই কথা, ডান বাম শুধু স্থান পরিবর্তন। তো আমরা এই সূত্রটা ইউজ করবো, এটা এটাকে মাথায় তুলবে, সবসময় মনে রাখবে এটা এটাকে মাথায় তুলবে আর এটা কি হবে, ফ্রি হয়ে যাবে। তাহলে আমরা এখন এই পদ্ধতির সাহায্যে অঙ্কগুলো যদি করি তাহলে দেখো খুব সহজে অঙ্কগুলো। আমরা যদি ক নাম্বারটা করি, দেখো এখানে ক নাম্বারটা করি, তাহলে আমরা কি জানি যে এটা এটাকে মাথায় তুলবে, তাহলে x কি ফ্রি হয়ে যাবে, তাহলে 5 কিউব। এখন অনেকে প্রশ্ন করে, স্যার আপনি এটা করলেন আবার ওইটাকে উল্টা করতেছেন, কারণ কি, তুমি যদি চাও এখানে লিখো না 5 কিউব সমান সমান x, একই তো কথা। আবার তুমি এখানে 5 কিউব করলে 125 সমান সমান x আসবে, তার মানে কি 1 সমান সমান 125। আবার এখানে যদি করো তাহলে 5 কিউব সমান সমান কত, 125, তো মান তো একই।
তো তুমি ডান বাম করে যেটাই করো সমস্যা নাই, বাট তোমার এইটার মাথায় যাবে, মাথায় মনে রাখতে হবে। কিন্তু তুমি যদি এরকম করে ফেলো যে এক্স কিউব সমান সমান 5, তাহলে কিন্তু তোমার অঙ্ক কি কাটা। কারণটা হচ্ছে বেসটা যায় এটাকে মাথায় তুলবে, বেস এখানে কি 5, তাহলে 5 কিউব সমান সমান এক্স হবে, অথবা x সমান সমান 5 কিউব, তুমি যেভাবেই লেখো না কেন তোমার অঙ্ক হয়ে যাবে। এখন দেখো আমরা যদি গ নাম্বার অঙ্কটা এখানে করি, তাহলে কি হয়, এই যে এক্স আছে এটাকে মাথায় তুলবে, তাহলে আমি লিখতে পারি x⁻² সমান সমান 1/16। তাহলে এগুলো তোমাদের সবসময় স্মরণ রাখতে হবে। তাহলে এইটা ইনভার্স ফাংশন আছে, আমি এটাকে লিখতে পারি 1/x² / 1/16। দেখো আমরা কি জানি, দেখো জানি x⁻n সমান সমান 1/x⁻n, যেটা 4.1 থেকে আমরা পড়ে এসেছি। তো এই সূত্রের সাহায্যে আমরা এটাকে লিখতে পারি। তাহলে আমরা যেন এগুলো না গোলাই। এখন এইটা উভয় পাশে আমরা যদি উল্টাই দিই, ব্যস্তকরণ করি, তাহলে x সমান সমান 16 হবে। ঠিক আছে, এগুলো যদি সাইড নোট লিখতে চাও তাহলে লিখে দিবা যে ব্যস্তকরণ করে। ওকে, এবার বজ্রগুণন করলো একই কথাই হয়, বাড়ারি গুণ। x সমান সমান এখানে কি হবে, √16 হবে, তাহলে x সমান সমান আমরা পাচ্ছি 4। প্লাস মাইনাস কেন দিলাম না, যেহেতু এগুলো লগের অঙ্ক, ঋণাত্মক মান যেহেতু গ্রহণ করে না, শুধু এখানে পজিটিভ মানতে আসবে। তাহলে x এর মান কত হবে, 4 হবে। তা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখো 3 নম্বর অঙ্কগুলো এখানে দেখাইতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা দেখাবো। ক নম্বর অঙ্কটা আমরা করি। তো এখানে দেখো আমরা যদি লিখি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি দেওয়া আছে, 5 log 10 5 minus log 10 25। তো এখানে আমরা কোন সূত্রগুলো ইউজ করবো, আমি কিন্তু বিয়োগের একটা সূত্র পড়েছিলাম, সেটা কি, যে log m/n সমান সমান log mn minus log mn। এখন দেখো সূত্রটা আবার দেখি আমরা, log mn যদি হয় তাহলে আমরা লিখতে পারো log m প্লাস log n, আর যদি বিয়োগ হয় তাহলে আমরা কি লিখতাম, log m/n সমান সমান আমাদের ছিল log m minus log n। এটা তো আমরা বলেছিলাম যে আমরা বিপরীত ক্রমেও লিখতে পারি। তাহলে এখানে দেখো এই log মাইনাস log আছে, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে এইটাকে ভাগের যে সূত্রটা আছে সেটাতে করে ফেলতে পারি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে লগের পিছনে কিছু থাকা যাবে না, সূত্র যদি লিখতে হয় তাহলে লগের পিছনে কেউ থাকবে না। তাহলে এইটাকে আমরা আবার ওই উপরে উঠে দিতে পারি ওই সূত্র অনুসারে, যে লগের পাওয়ার থাকলে পিছনে আসে, আবার পিছনে একটা উপরে যায়। তো সেই সূত্র অনুসারে যদি আমি এখানে করতে যাই তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো তো, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে যে আমরা লিখতে পারি log 10 5⁵। কেমনে, এই যে পিছনে পাওয়ারটা আছে আমি এটাকে উপরে উঠাই দিলাম। এবার এখানে লেখা যায় log 10, দেখো এই 25কে আবার আমি লিখতে পারি 5²। এটা করে রাখলে আমার একটা ফায়দা আছে। তারপরে আমি কি করব, দেখো এই log 10টাকে আমরা একটা লিখে এইটা যে ভাগের সূত্র আছে আমরা সেটাকে করে ফেলতে পারি। সেটা কি তোমরা লিখে দিতে পারো যে log am মাইনাস log an সমান সমান আমরা কি জানি, যে log am/n, এটা জানি। এখন দেখো আবার পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, যদি ভাগ আকারে থাকে তাহলে আমি এখানে লিখি 5 - 2, তাহলে log 10 এখানে থাকবে হচ্ছে 5³ আমরা তাহলে কি লিখতে পারি, দেখো সমান সমান log 10 1 2 5। দেখো তো রাইট হ্যান্ড সাইড পাওয়া গেছে কিনা, তাহলে আমরা সুন্দর মতো বলে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন এটা আমরা কি করতে বলছে, দেখাবো করতে বলছে, আমরা এখানে শর্ট লিখে দিব, তাহলে SHOWED শর্ট। এটা হচ্ছে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তো আশা করি এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে, সূত্রগুলো সবসময় স্মরণে থাকে, তাহলে অঙ্কগুলো আসলে কঠিন কিছু না। 3 নম্বরের আমি আরও একটি অঙ্ক করব, খ নাম্বার, যেটা বলা আছে যে log 10 এত সমান সমান এত দেখাও। তো সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। তো আসো এটা করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান যা দেওয়া আছে তাই লিখব। লেফট হ্যান্ড সাইড সমান সমান কী দেওয়া আছে দেখো তো, log 10 15/147। এখন আমরা যে সূত্রটা জানি সেটাই অ্যাপ্লাই করব, যে m/n হলে কি লেখা যায়, log m minus log n। তাহলে লেখো log m মানে উপরেরটা 50 মাইনাস এখানে লেখো log, আর বৃত্তি কিন্তু লিখতে ভুলবা না, যদি বৃত্তি থাকে আমাকে অবশ্যই সেই বৃত্তিটা লিখতে হবে। এখন আমরা কি করব, এই 50কে আমরা ভাঙবো। 50কে যদি আমি ভাঙি দেখো 2 × 5² হয়, 2 × 5² মাইনাস
লগ 10। 147কে যদি আমি ভাঙি তাহলে কি হবে দেখো, 3 ইন্টু 7 স্কোয়ার, এটা হবে। এখানে আমরা এটা যদি এভাবে না ভাঙতে পারি তাহলে দেখো আমি একটু দেখাই দিই কীভাবে হয়। 50কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 25 হয়, 5 দিয়ে 5কে করলে হয় এত। তাহলে আমি এটাকে কি লিখতে পারি দেখো, 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে 50কে আমি লিখতে পারি 2 ইন্টু 5 স্কোয়ার। 147কে আমি কি করতে পারি দেখো, প্রথমে 3 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে কত হয় 4, 3 4 12, আর থাকে 27, 3 9 কত 27। এখন এটাকে যদি আমি 7 দিয়ে দিই তাহলে কত হবে 7 হবে। তাহলে এইটাকেও কি লেখা যায় দেখো সুন্দর করে, 3 ইন্টু 7 স্কোয়ার। তো এইটাই আমরা এখানে লিখে দিয়েছি। তো বারবার বলছি, কেউ যদি একবারে করতে না পারে এভাবে খাতার পাশে ভেঙে নিবা তাহলে হবে। এখন আমরা কি করতে পারি দেখো তো, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে গুণাকারে আছে, আর আমি জানি গুণাকারে থাকলে এটাকে কি যোগাকারে লেখা যায়। তাহলে সেক্ষেত্রে লগ 10 2 যোগ লগ 10 5 স্কোয়ার লেখা যায়, মাইনাস এখানে দেখো কি লেখা যাবে, লগ 10 3 প্লাস লগ 10 7 স্কোয়ার। তা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, সেই যোগের সূত্রটা লগের। এখন আমরা এটাকে যদি পাওয়ারটাকে পিছনে নামিয়ে দিই তাহলে হবে, এই 5-এর যে পাওয়ারটা আছে সেটা পিছনে দিয়ে দিই, তাহলে হবে লগ 10 5 মাইনাস, এখানে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে লগ 10 3 প্লাসে মাইনাস হবে মাইনাস, এই পাওয়ারটাকে পিছনে দিয়ে দাও, তাহলে হবে লগ 10 7। দেখো তো এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে কিনা, আমার মনে হয় মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তা এইটা হচ্ছে আমাদের শোড, যেহেতু দেখাইতে বলছে SHOWD শোড। তো এভাবেই তোমরা এই ধরনের যে অঙ্কগুলো আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে বলে, সূত্রগুলো যদি আমরা যথাযথভাবে ইউজ করতে পারি তাহলে অঙ্ক হয়ে যায়। এখন আমি সরল অঙ্ক করব তোমাদের 4.2-এর 4 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি পরীক্ষায় প্রায়ই আসে, খুব বেশি আসে সৃজনশীলে, হয়তো এগুলো আলাদা আলাদা চলকের সাহায্যে ধরে পরে করতে বলে, বাট অঙ্কটার যে পদ্ধতি এক, আর এই ধরনের একটা অঙ্ক আসবেই। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হয় আমরা শিখব। আমরা এই অঙ্কের প্রথম ক্লুটা জানবো হচ্ছে যে এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটাকে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে, এখানে কোনো যৌগিক সংখ্যা রাখা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা, সবগুলাকে আমরা কি করব, মৌলিক সংখ্যায় নিয়ে যাব। পাওয়ার যৌগিক থাকতে পারে, মৌলিক থাকতে পারে, বাট মূল যে মানগুলো আছে সেগুলোকে আমরা প্রত্যেকটাকেই মৌলিক সংখ্যায় রূপান্তর করব। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা প্রথমে পাওয়ারটাকে উপরে উঠে ফেলি, লগ 10 ডিভাইডেড বাই 9 হোল টু দি পাওয়ার 7 মাইনাস, এখানে লিখতে পারি লগ 10 25 ডিভাইডেড বাই 24 হোল স্কোয়ার প্লাস log 10 81 ডিভাইডেড বাই 80, এখানে লেখা যায় হোল কিউব। এখন দেখো এইখানে লগের প্রত্যেকটার ভিত্তি হচ্ছে 10, তো সেক্ষেত্রে আমরা লগের যে সূত্র আছে সেই সূত্রটা ইউজ করতে পারি। তা আমরা এটা ভেঙে ভেঙে যদি সূত্রগুলো ইউজ করি সময় সাপেক্ষ, বাট একবারে করলে আমরা সেটাকে খুব তাড়াতাড়ি করতে পারি। এখন একবারে করার নিয়মটা কি, এই লগ যদি আমরা কমন নেই, যেখানে আমরা মাইনাস দেখব সেখানে ভাগ দিয়ে দিব, আর যেখানে যোগ দেখব সেখানে গুণ দিয়ে দিব। এটা হচ্ছে একবারে করার পদ্ধতি। আবার মনে করো আমি যদি প্রথমে এইটুকু করতাম তাহলে কি করতাম, এইটা ভাগ এইটা, পরে ওই দুইটাকে আবার আলাদা একসাথে করলে ওইটা গুণ এইটা দিতাম। বাট আমরা যদি একসাথে করে ফেলি তাহলে আমাদের সুবিধা আছে অনেক, লাইনও কমে, অঙ্ক সহজ হয়। সেক্ষেত্রে আমরা কি করব, লগ 10টা যদি আমরা কমন নিই, বা লগ এ লগ এক্স যাই থাকুক না কেন, আমরা যখন এখানে কমন নিব তখন এই যে মানগুলো আছে এগুলা কি হবে, যেখানে আমরা দেখব বিয়োগ আছে সেখানে ভাগ লিখে দিব, আর যেখানে দেখব আমরা যোগ আছে সেখানে গুণ লিখে দিব। তাহলে এই নিয়মটুকু শুধু মনে রাখলে আমাদের দেখবা খুব সহজ হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে লগ 10কে আমরা এখানে কমন নিব। তাহলে এখানে কি থাকে, 10 ডিভাইডেড বাই 9 হোল টু দি পাওয়ার 7, যেহেতু এখানে বিয়োগ আছে আমরা এখানে ভাগ চিহ্ন দিব। 25 ডিভাইডেড বাই 24 হোল স্কোয়ার, এখানে যেহেতু যোগ আছে আমি এখানে গুণ চিহ্ন দিব, দেওয়ার পর আমি 81 ডিভাইডেড বাই 80 হোল কিউব লিখে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে।
তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে লগটাকে আমরা যখন কমন নিয়ে যাব তখন গুণের বিয়োগের জায়গায় আমরা ভাগ দিব, আর যোগের জায়গায় কি দিব, গুণ দিব। এইটুকু যদি আমাদের স্মরণে থাকে তাহলে এখানে ভুল হবে না। এখন আমরা এই ভিতরের সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব। আমি 10কে যদি ভাঙি তাহলে 2 × 5, আর 9কে লেখা যায় 3 স্কোয়ার। তো এইবার দেখো প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে মৌলিক। এইখানে 5কে যদি আমি ভাঙি তাহলে 5 স্কোয়ার, আর 24কে ভাঙলে 3 × 8 = 24, 8কে আবার লেখা যায় 2 কিউব, তাহলে 2 কিউব ডট 3 হোল স্কোয়ার ইন্টু 81 কত আমরা জানি 3^4, আর 5 16 যেহেতু 80, তাহলে 2^4 ডট হবে 5^3। কেউ যদি এভাবে একবারে না পারো, আমি আবার বলছি, এখানে তুমি 24কে ভাঙো, দেখো কত হয়। 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে ভাঙো কত হয় 3, তাহলে কত হলো 2 কিউব × 3। ঠিক 80কেও যদি আমি ভাঙি, দেখো 2 দিয়ে ভাঙলে 40, আবার 2 দিয়ে ভাঙলে 20, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 10, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 5, 2 কয়টা 4টা, দেখো 2^4 × 5। এইভাবে তোমরা রাফ করে পাশে করতে পারো, ঠিক আছে, একবারে যদি না পারো। এখন আমরা এই ভাগটাকে গুণ করে দিতে পারি, বাট তার আগে আমরা কি করব, এই পাওয়ারগুলোকে সবার সাথে দিয়ে দিই। তাহলে log 10, এখানে দেখো আমরা লিখতে পারি 2^7 ডট 5^7 3^14। কেন, এই 2 আর 7 গুণ হবে, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তারপরে ভাগ চিহ্ন দিয়ে দাও, 5^4 2^6, এখানে লেখা যায় 3 স্কোয়ার ইন্টু এখানে কত হবে 3^12 2^12 5 কিউব। তা আমরা এটাকে এইভাবে সুন্দর করে লিখে দিতে পারি। এখন এই যেটা ভাগ আছে তার সামনের রাশিটাকে আমরা কি করব, উল্টাই দিব, তাহলে সব গুণ হয়ে যাবে। আর সব যখন গুণ হয়ে যায় তখন সমাধান করতে সহজ হয়ে যায়। তাহলে 5^7 3^14 ইন্টু এখানে 2^6 3 স্কোয়ার 5^4 ইন্টু 3^12 2^12 5 কিউব, এটা লেখা যায়। তো এই পর্যন্ত করা গেলে মোটামুটি আমাদের অঙ্ক শেষ হয়ে যায়। এখন আমরা বাকিটুকু কিভাবে করতে পারি, দেখো এখানে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলোর ভিতরে কিছু ভিত্তি এক আছে, সেই ভিত্তিগুলোকে আমরা কি করব, একসাথে করে দিব। যেমন আমি এখানে লিখতে পারি log 10, উপরে কি থাকে দেখো, এখানে 2 7টা আর 6টা, তাহলে কয়টা হইল 13টা। আমি জানি যে ভিত্তি যদি গুণাকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়, আর 3 আছে এখানে 2টা, এখানে 12টা, তাহলে 3 হচ্ছে 14টা। আর 5 কয়টা আছে দেখো তো, 5 এখানে 7টা আছে, আর উপরে কোনো নাই যোগ করার মতো, তাহলে 7টাই থাকবে। এবার 2 এর নিচে খোঁজো, 2 আছে নিচে 12টা ডট। এবার 5 এখানে 3টা আগে নেই, 3 আছে কয়টা, 3 আছে 14টাই, আর 5 এখানে 4টা, এখানে 3টা, আমরা যোগ করে দিই, তাহলে কয়টা হবে 7টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উপরের যে ভিত্তিগুলো মিল আছে তার পাওয়ারকে যোগ করে দিয়েছি, নিচেরগুলো ঠিক তাই যোগ করে দিয়েছি। এভাবে আমরা যোগ করে দিব, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। এখন দেখো আমরা জানি যে পাওয়ার যদি বড় হয় তার দিকে যেতে হয়, আর সমান হলে আমরা উপরের দিকে যাই। তাহলে 2^13 - 12 ডট 3^14 - 14, এখানে 5^7 - 7। কে কিন্তু সরাসরি কেটে দিও না, এগুলো আসলে ভুল পদ্ধতি। log 10 2 এখানে 1 থাকে, 3 থাকে, 5 থাকে। তাহলে আমরা কি লিখতে পারি, log 10 2, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান জানি আমরা 1 হয়, কারণ আমরা জানি a⁴ মানে কি 1। তাহলে এইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে যদি আমি গুণ করে দেই তাহলে আমার যে মানটা আসবে সেটা হবে log 2। তো অত্যন্ত সহজ একটি অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। আমরা এগুলা যাতে ভুল না করি সেদিকে লক্ষ্য রাখব। তা আমরা এখন এই খ নাম্বারের সরল অঙ্কই আরেকটা অঙ্ক দেখব। প্রথম যে অঙ্কটা দেখেছিলাম ক নাম্বারে, সেখানে কিন্তু বেসগুলা যে ভিত্তিগুলো ছিল সব এক ছিল, এবার কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে হচ্ছে 7, এখানে 3, এখানে 4। তো ভিত্তি যদি আলাদা থাকে সেক্ষেত্রে লগকে কমন নেওয়া যাবে না। তাহলে আমাদের সেক্ষেত্রে টার্গেট থাকবে হচ্ছে এই 7, এখানেও 7 আনতে হবে, এখানে 3, এখানে 3 আনতে হবে, এখানে 4, এখানেও 4 আনতে হবে। এই ভিত্তি আর মানটাকে সমান করতে পারলে আমরা সেখানে কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। সেই কাজটা করতে হবে, যেটা আমি সূত্রতে পড়েছিলাম যে log a, এটা করতে পারলে এখানে কি লেখা যায়, এখানে 1 লেখা যায়। আমরা এই কাজটা এখানে করব, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটাই যদি এখানে করতে চাই কি হয়,
দেখো আমরা প্রথম এই লাইনটাতে যাই, দেখো log 7, এখানে 7, তাহলে এখানে বৃত্তি 7 আছে না, তাহলে আমরা এটা সহজেই করতে পারি, 7^1/5 লিখতে পারি, যেটা 4.1 থেকে আমরা শিখেছি কিভাবে লেখা যায়, মাইনাস এখানে কি লেখা যায় log 3^1/3 প্লাস এইখানে আমরা কি করব, দেখো এখানে করা যায় হচ্ছে যে log 4 আছে, তাহলে এখানে তো অবশ্যই 4 আনতে হবে। আমি 2কে যদি √4 লিখি, √4 বা √4, তাহলে কিন্তু হয়ে যায়, কারণ √4 সমান আমরা কি জানি সমান 2, তাহলে আমার বৃত্তির সাথে মেলানোর জন্য আমি এই 2টাকে √4 আকারে লিখতে পারি। এখন দেখো আমরা কি লিখব, log 7, এই দুইটা পাওয়ারকে একসাথে করে দাও, 1/5 1/2 মাইনাস এইখানে কি হবে log 3^1/3 প্লাস এখানে আমরা লিখতে পারি 4, আর এখানে পাওয়ারটাকে আমি উঠাই দিলে হাফ হয়ে যায়। এখন দেখো আমরা এটাকে যোগ করি বা আমি নামাই দেই, যে পাওয়ারটাকে তো পিছনে নামানো যায়, আমি নামাই দিলাম, log 7 থাকবে, এখানেও পিছনে নামানো যায়, তাহলে log 3 থাকবে, এখানেও পিছনে পাওয়ারটাকে নামাই দেই, log কি হবে 4। এখন দেখো আমরা জানি যে বৃত্তের মান যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 1 লেখা যায়, আর এটাকে লসাগু করলে 10, 2 + 5 হবে .1 মাইনাস 1/3.1 প্লাস 1, এটা কোন সূত্রের সাহায্যে হলো সেটাও আমরা এখানে লিখে দিতে পারি, এই সূত্রের সাহায্যে এটা করা গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আর এইখানে আমরা উপরের লাইনটাতে যে সূত্রটা ইউজ করেছিলাম সেটা কি, log m⁴ r log এত, এটা। তো এই সূত্রগুলো আমরা যদি আইডেন্টিফাই করে দিই খুব ভালো হয় সাইড নোটগুলোতে। এখন দেখো আমরা এখান থেকে কত পাই, 7/10 মাইনাস এখানে 1/3 প্লাস এখানে হবে হাফ, এটা পাই। ঠিক আছে, এখন আমরা পুরাটাকে যদি সলভ করে দেই তাহলে আমরা মানটা পেয়ে যাব। এই অঙ্কগুলো আসলে কঠিন কিছু না, শুধু ধৈর্য ধরে করবা। তো এইখানে লসাগু করলে কত হয় আমরা এটা বের করে দেখাই, 10 3 2 দিয়ে দাও 5 3 1, তাহলে কত হইল 10 30, এখানে 30। ঠিক আছে, আমি লিখতে পারবো 30, তাহলে এখানে হবে 21 মাইনাস এখানে হবে 10 প্লাস এখানে হবে 15। এখন আমরা এটা যোগ বিয়োগ করলেই হয়ে যায়, এখানে 30 এখানে করো কত হয়, 5 থাকবে 26। এইটাকে আবার আমরা কাটাকাটি করতে পারি, যতটুকু কাটাকাটি করা যায় আমরা এটা শেষ করে দিব। সমাধান মানে হচ্ছে এটার ফাইনাল রেজাল্টটা বের করা। তো এখনও এটার থেকে কিছু অংশ বাদ দেওয়া যায়, আমরা যদি উপরে নিচে 2 দিয়ে কাটি তাহলে 13 আর 15 হয়। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই 4.2 যে অঙ্কগুলো আমরা করলাম আজকে, এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো বুঝলে আমরা সৃজনশীলের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজে করতে পারবো। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই বেশি বেশি করে পড়বে এবং বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।